আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন এই রমজান মাসে। তো সবার জন্য সব সময় ভালো থাকার জন্য দোয়া করছি আপুরা। আপনারাও আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন আপুরা। আজকে আমি দুধের পুডিং বানাবো নারকেল কোড়া দিয়ে। তো আমি এখানে দুধ নিয়েছি ছোট, দই কাপের 3 কাপ দই, এবং আমি এখানে নিয়েছি নারকেল কোড়া। আর এখানে আমি জর্দার একটু রং নিয়েছি, যে জর্দা পোড়াও আমরা বানাই সেই একটু রং আমি নিয়েছি। আর এখানে আগার আগার নিয়েছি। আর আমি এই সাইড দিয়ে আপনারা একটু ফলো করলে পাবেন, এই যে এখানে সামান্য একটু সাদা ছোট এলাচের আমি মানে দানাগুলো গুঁড়ো করে নিয়েছি। তো আপুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নারিকেল কোড়া দিয়ে দুধের পুডিং বানানো। আপুরা আমি এবারে একটু ছোট এলাচের দানা আমি গুঁড়ো করে নিয়েছি, আমি এগুলো দিয়ে দিচ্ছি। আমি ভালো করে মিক্সড করে নিব। এবারে আমি দিয়ে দিব একটু হালকা জর্দা পোলাও রং। আমি মিক্সড করে নিলাম। দেখুন আপুরা কালারটা কত সুন্দর আসছে। এবারে আমি দিয়ে দেব চিনি। চিনি দিয়ে দিলাম। আপুরা আপনারা তো দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে কি কি দিয়েছি। তো আপনারাও এইভাবে ঠিক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এভাবে আপনারা পুডিং বানিয়ে খান, ইনশাআল্লাহ অনেক মজাদার হবে। এবারে আমি আগার আগার দিয়ে দিচ্ছি। যখন দিবেন তখন চারপাশ দিয়ে একটু ছিটিয়ে দিতে হবে। আর এইভাবে অনবরত লাগতেই থাকতে হবে, তাহলে পুডিংটা খেতে মজাদার হবে। আর আপনারা চাইলেই যদি সাদা ছোট এলাচের দানাগুলো আমি গুঁড়ো করে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে একটু ফ্লেভার একটু সুস্বাদু হওয়ার জন্য আমি দিয়েছি। আর একটু আগার আগার দিয়ে দিচ্ছি হাফ চামচ। এখানে আমি চা চামচ দিয়ে 1 চামচের একটু সামান্য পরিমাণ বেশি আমি আগার আগার দিয়েছি। আপুরা দেখুন বলক উঠে গিয়েছে দুধের পুডিং। তো আমি এবারে নামিয়ে নিব। আপুরা আমি নামিয়ে নিয়ে আসলাম ডিমের পুডিং, দুধের পুডিং। তো আমি এখানে এই দেখুন আমি এখানে 3টা দইয়ের কাপ আমি এরকম নিয়েছি। তো আপনারা বেশি ঠান্ডা করবেন না, হালকা কুসুম কুসুম গরম থাকতেই ঢেলে নেবেন, নাহলে জমে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি
নারকেল কোড়া দিয়ে দিব। আপুরা অনেকে নারকেল কেটে চিকনা চিকনা করে দেয়, তবে ওইটা আমার কাছে ভালো লাগে না। আপনারা এইভাবে যখন পুডিং বানাবেন নারকেল কোড়া দিয়েই বানাবেন, দেখবেন অনেক খেতে মজাদার লাগবে। আর ইফতারির জন্য অনেক একটা খাবার ভালো। তারপরে আমি আবারও একটু করে দিয়ে দিব দুধের পুডিংগুলো। আমি এটা ভরে দেব। এবার আমি ঢাকনা দিয়ে আমি ঢেকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আসছি 15-20 মিনিট পর। আপুরা ফিরে আসলাম 15 মিনিট পর। তো দুধের পুডিং একদম হয়েছে। তারপরে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন একদম লাড়া দিচ্ছে, যে একদম উপর পাশ করতেছি, হয়ে গেছে। তারপরে আশা করছি আপনারাও এইভাবে বানিয়ে খেলে অনেক মজাদার হবে ইফতারির জন্য। আর এখন প্রায় গরম এসে গিয়েছে, তো ইফতারের জন্য আপনারা এইভাবে পুডিং বানিয়ে খান। আর নারিকেলটা কোড়াবেন, কোড়ায় এইভাবে দুধ ভালো করে একটু জাল দিয়ে নিয়ে এইভাবে পুডিং বানিয়ে খান। আমার ভিডিওটি দেখে তো অনেক মজাদার হবে এবং ছোট বড় পরিবারের সবাই পছন্দ করবে, এবং পারলে আপনারা মেহমানের জন্য আপনারা এটা করতে পারেন। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। তো আপুরা ভালো থাকুন। আর আপুরা হ্যাঁ, অবশ্যই যদি ভিডিওটি আপনাদের কাছে, আমি অবশ্যই জানি যে ভালো লাগবে, তো আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। ওই এই